বহুদিন আগের কথা। টুনি একদিন বাজারে গিয়েছিল। বাজারে যাওয়ার পথে হঠাৎ করে তার এক পুরনো বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। দেখা হতে না হতেই দুজনে খোশ গল্পে মেতে উঠল। কতদিন পর তোর সাথে দেখা হলো রে। শোন, এই বনের একদম শেষ মাথায় আমার ঘর। তুই আজ অবশ্যই আমার বাসায় চল। ঠিক আছে রে, ঠিক আছে, অবশ্যই যাব রে টুনি, আমি অবশ্যই যাব। তবে আজ নয়, অন্য একদিন যাব। আজ বাড়িতে একটু তাড়া আছে, কিছু কেনাকাটা সেরে জলদি ফিরতে হবে। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে আজ তুই বাড়ি যা, তবে খুব শীঘ্রই কিন্তু আমার বাড়িতে আসবি। শোনো, আজ আমি অনেক বাজার করেছি, কারণ আজ বিকেলে আমার এক পুরনো বান্ধবী আমার বাড়িতে আসবে। তুমি কিন্তু কোথাও যেও না, যেখানেই যাও রাতে তাড়াতাড়ি চলে এসো, আমরা সবাই একসাথে খাবো। অনেকদিন পর বান্ধবী আসছে, আমার যে কি খুশি লাগছে। আমি চেষ্টা করব টুনি, তাড়াতাড়ি বাড়িতে আসতে, তুমি চিন্তা করো না। মেরে বান্ধবী, তুই পেট পুড়ে খেয়ে নে তো। টোনা মনে হয় আজ আর সময় মতো আসবে না, সে হয়তো অনেক দূরে চলে গেছে। তাকে কত করে বললাম আজ যেন দূরে যেও না, বাড়িতে থাকো, দেখলে তো কথাই শোনে না। ধুর টুনি, মন খারাপ করিস না তো। ধুর, ওর আশা করে আর লাভ নেই। আয়, তোকে আমাদের ক্ষেত ঘুরিয়ে নিয়ে আসি। দেখ বান্ধবী, এটা আমাদের কুমড়ো ক্ষেত। পুরো বনে আমরাই একমাত্র কুমড়ো চাষ করেছি। দেখ তো কত বড় বড় আর সুন্দর হয়েছে কুমড়োগুলো। ওয়াও টুনি, সত্যি দারুণ হয়েছে তো। এগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। আমি আর টোনা দুজনে মিলে এই ক্ষেতে হাড় ভাঙা পরিশ্রম করেছি, তাই এত সুন্দর ফসল হয়েছে। সত্যি টুনি, তোর বাড়ি ঘর আর তোর এই ক্ষেত সবে যেন সুন্দর, আমাকে যেন মুগ্ধ করেছে। এভাবে টুনি তার বান্ধবীকে পুরো বন আর তাদের ক্ষেত ঘুরিয়ে দেখাতে লাগলো। টুনির সুন্দর বন আর আত্মীয়তা দেখে তার বান্ধবী ভীষণ খুশি হলো। এভাবে ভালোবাসায় কেটে গেল তাদের চমৎকার একটি দিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।